শাপলাপা কই যাইতেছো? জামাল ভাইয়ের বউর কাছে যাইতেছি। আইসা, রহিম ভাইয়ের বউয়ের কথা কিছু জানো? না, হ্যাঁ আবার নতুন করে কি করলো, কি শুনতে কও? মাইনসের বাড়ির হাঁস মুরগি ভাবি গো ঘরে গেলে ভাবি নাকি ঠ্যাং ভাঙ্গা দেয়, আবার হুনসি ওডিরে আটকায় রেখা গোস্ত রাইন্দা খায়। রহিমের বউ এত খারাপ? চুরি করে খাওন তো মহাপাপ। আরো খারাপ, সবজি বিক্রি করলে ওজনে কম দেয়, বিরাট বাটপার। সি 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 সি, এত ছোট লোক। ওজনে কম দিলে রোজ হাসরের মাঠে গায়ের গোস্ত কাইটা তারপর শোধ দিতে হইব। আরে আপা, আরো ছোট লোক, মাইনসের বাড়িতে দাওয়াত না দিলেও যাইয়া মাগনা খায় আসে। জীবনে অনেক ছোট লোক দেখছি, ওগো মতো ছোট লোক জীবনও দেখি নাই। আইসা আপা, আমি যাই। আমি যে তোমার এডি কইছি তুমি আবার কইও না। আমার আবার মাইনসের নামে গিবত দেওয়ার কোনো শখ নাই। কি যে কও না, আমার এইসবের মধ্যে কোনোদিন পাইছো আমি কারো কথা কারো কাছে কই? আইসা আপা, আমি যাই। লিয়াকত ভাইয়ের বউয়ের কাছে দুটো কথা কয়ে আসি। হ্যাঁ, লগে কথা কইতে পারলে মনে একটু সুখ পাই। আচ্ছা জান, আমিও রহিম ভাইয়ের বউর কাছে যাই। কথাগুলা না কইতে পারলে পেটের ভিতরে অশান্তি লাগবে, পরে আমার বদ হজম হয়েছে। পানিও যাই। কই যাও? এই তো পাশের বাড়িতে গেছিলাম। তুমি নাকি তোমার ঘরে মাইশের মুরগি ঢুকলে ঠ্যাং ভাঙ্গা দাও, আবার চুরি করে রাইন্দা খাও। এইসব কথা আপনারা কে বলছে? করিম ভাইয়ের বউ কইছে, বিরাট বদমায়া মানুষ, বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখেন। আর কি কি কইছে? আর কইছে আপনি নাকি সবজি কিনতে গেলে ওজনে কম দেন, বাটপারি করেন। আজকে এই বাড়িতে কেয়ামত হইব, কেউ ঠেকাইতে পারবো না আমারে। ঝগড়া কইরো না, ঝগড়া করন বালা না। আপনার নামে যদি এসব কথা কইতো আপনার কেমন লাগতো? আপনি কি করতেন? আমি ওরে সাবান সোডা দিয়ে কাইসা টান টান করে খেতে নিয়ে যায় হুগা দিতাম। তাহলে আমিও তাই কমু, ইচ্ছা মতো কাইচা ওই দিয়ে শুকাইতে দুমু। যাই করো তাই করো। আমি যে তোমার এই কথাটা কইছি, এই কথা কিন্তু কাউরে আবার কইও না। আমার আবার গিবত গাওয়ানোর অভ্যাস নাই, বুঝছো? তোমারে আমি আমার আপনা বোন মনে করে দেখে এই কথাটা কইছি। আমি যা সত্যি কথা তাই কই, আমি আবার কারণ আমি গিবত গাই না। কি গো, শুনলাম আজকে নাকি করিম আর রহিম দুই ভাইয়ের মধ্যে হেভি মারামারি হয়েছে। দুই বইয়ের মাঝে এমন বদনাম কইছি, একবারে জল জলে আগুন জ্বলে গেছে। খুব ভালো কাম করছো, তুমি খালি একটু লাগাই দিবা, লাকিটা এমনি জ্বলতে থাকবে। কোনো ভাবে না আসমারে বাড়ি ফেলাইতে পারতেছ না, কি করা যায় কোন? তো আর এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি খালি ঠিক মতো তোমার কিবোর্ডটা চালায় যাও, একদিন না একদিন ঠিকই বাটে পড়বে। ওরা যদি এক ভাই আর এক ভাইরে খুন করতো, ইস কতই না ভালো হইতো। হ্যাঁ, ওরা যেভাবে এক ভাই আরেক ভাই নামে বদনাম করতেছে, খালি তো তাল দিয়া গেলে হইব, দেখবা একদিন খুনাখুনি হইব, এটা আমার বিশ্বাস। ঠিকই কইছো তুমি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।